ছয়টায় বের হয়েছি, বাড়ির মুখ দেখতে পারি নাই। যাই হোক, ওসমানপুর 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে উপজেলা নির্বাচনের উঠোন বৈঠকের সম্মানিত সভাপতি আমার মজিবর ভাই, উপস্থিত সুধীজন, সামনে উপবিষ্ট 4 নম্বর ওয়ার্ডের এক অংশ, উপস্থিত আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই, আপনারা আমাকে সবাই চেনেন, সবাই আমার সম্পর্কে জানেন। কথা সবাই বলে গেছে যে আসলে কমলাপুর থেকে আমি কিন্তু বেশি মনে প্রাণে বিশ্বাস করি ওসমানপুরের লোকজন। গত নির্বাচনে আপনারা যেভাবে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আজীবন আপনাদের কৃতজ্ঞ থাকবো। যে কোনো কারণেই হোক আমি আপনাদের উপজেলা চেয়ারম্যান সেবা করতে পারি নাই। তবে এইবার যদি আপনারা মনে করেন যে না আমি ভোট পাওয়ার যোগ্য, সেই কারণটা থাকবে না। এবার প্রশাসনের উপরে আমার 100% বিশ্বাস আছে। কেরালা হয়েছিল না গতবারে, এবার আর হবে না। আপনারা সবাই ভোট দিতে যাবেন। যদি মনে হয় যে না আমি ভোট পাওয়ার উপযোগী, আমি ভোটের প্রাপ্য, আমি ভোট পাওয়ার মতো মানুষ, আমাকে ভোট দেবেন। আর যদি মনে হয় যে না আমাকে ভোট দিলে খারাপ হবে, আমি একটা খারাপ মানুষ, তাহলে আমাকে ভোট দিবেন না। তবে আপনারা ভোটের মাঠে যাবেন, ভোট দেবেন। এইবার কিন্তু ভোট নির্দ্বিধায় দিলে যাবেন। ভোট হবে সুষ্ঠু, নিরপেক্ষ, মানে কেউ আগের মতো কেউ বাড়ি বসে থাকবেন না, যাক ওই একটা ভোট না দিলে সেটা চেয়ারম্যান হবে, আসলে কিন্তু তা না। আপনার একটা ভোটে কিন্তু একজন চেয়ারম্যান হয়। সেই চেয়ারম্যান হয়ে আপনাদের কাজ করবে না আপনাদের বুকে লাথি মারবে না গালি দেবে, এটা ভেবে চিন্তে ভোট দেবেন। আমাদের সবার বাড়ি কিন্তু খোকসায়, যারা যারা চেয়ারম্যান দাঁড়িয়েছে তাদের বাড়ি কেউ কুমারখালী না, রাজবাড়িও না, ঝিনাইদহ না, সবার বাড়ি খোকসা। সবাই সবার সম্পর্কে জানেন, জেনে বুঝে আপনারা ভোট দেবেন। আপনাদের উসমানপুরের যারা আছেন, মানে আমি তাদের এত কাছের মানুষ মনে করি, এবং আপনারাও যেভাবে আমার কাছের মানুষ মনে করেন। এই কালকে শান্তু বললো যে আগামীকাল সন্ধ্যায় আমার ওইখানে উঠান বৈঠক। উঠান বৈঠক বল না, এটা হচ্ছে জনসভা। যাক, আবারও আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনি এত রাত পর্যন্ত আমার জন্য বসে আছেন। আপনারা আমার জন্য যদি একটুকু ভালোবেসে থাকেন, আমার জন্য একটা করে ভোট ভিক্ষা চাবেন আরেকজনের কাছে, দেখবেন আপনার যতগুলো লোক এখানে আছেন সে ডবল হয়ে যাবে ভোট। যদি মনে করেন যে না ভোট এসে জিতে যাবে, এটা কিন্তু ঠিক না। ভোট না দিলে ভোট কোথায় পাবো? তবে একটা কথা বলি, যদি চেয়ারম্যান হই, আপনারা যদি ভোট দেন, তাহলে মরার আগ পর্যন্ত শুধু আমি একা চেয়ারম্যান না, যে কদিন চেয়ারম্যান থাকবো আপনারাও সবাই চেয়ারম্যান। আমি আপনাদের সঙ্গে থাকবো, আসি থাকবো। আপনারা থাকবেন তো আমার সাথে? একটু হাত তুলবেন। কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, অনেক বাচ্চা কাচ্চা ঘুমাবে দেখতেছি। হ্যাঁ, খাওয়া দাওয়া আছে মনে হয়। তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া করবেন, আর দয়া করে ঘোড়া মার্কায় ভোট দেবেন, ভোট চাবেন, এই আশা ব্যক্ত করে আজকের এই উঠোন বৈঠক এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই দয়া করে 2টা মিনিট বসেন, আমার নেতারা বের হবে, তারপরে আমরা 5টা মিনিট বসে থাকবেন, কেউ যাবেন না। সবাই নেতারা 5 মিনিট এখানে বসে থাকবেন। একই
কি করবো